হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ। জানি না কেমন হয়েছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, আমি তোমাদেরকে একটা পুজো বাড়ি শেয়ার করব। তো বাড়ির পাশে একটা মায়ের পুজো ছিল। তো মা সকালবেলা আমাকে বললো যে আজকে একটু তাড়াতাড়ি আসিস, সব থেকে বাড়ির পাশে ইনভাইট আছে। তো বললাম ঠিক আছে। তো তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। বাড়িকে ঝপাঝপ রেডি হয়ে গিয়ে মার দর্শন করতে চলে গেলাম। মাকে দেখার পর তো আমার মুখে আর কোনো কথাই ছিল না, মানে আমি মাকে দেখেই হয়ে গেছিলাম। তোমরাও দেখো কেমন লাগছে মাকে দেখতে। মাকে দেখা হয়ে গিয়ে মার কাছে মাকে প্রণাম করে আমরা চলে এলাম খাবার খেতে। এসে দেখি আমার ফেভারিট জিনিস গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ঘ্যাট। তো দুর্দান্ত হয়েছিল খিচুড়িটা, মানে আমি নিজেকে সামলাতে পারছিলাম না, আমার এত সুন্দর হয়েছিল। আর খুব খিদেও পেয়েছিল, তাই দেওয়ার সাথে সাথে আমি খেয়ে নিয়েছি। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খিচুড়ির পরে আরও মেনু আছে। ছিল পোলাও আর আলুর দম। তো পোলাওটা আমি খুব একটা পছন্দ করি না, একটু মিষ্টি মিষ্টি হয় তো তাই। কিন্তু এত খিদে পেয়েছিল, পোলাও আলুর দমটা ঝালঝাল করেছিল, দুর্দান্ত লেগেছে, আমি খেয়ে নিয়েছি। দাঁড়াও, আলুর দমই শেষ না, তারপরে রয়েছে পনির। পনির দিয়ে আমি অল্প একটু খেয়েছি, যেহেতু পনিরটা আমার খুব একটা পছন্দের না। চলো, দুর্দান্ত খেতে হেলে গেছে, মানে খিদে পেয়েছে। খিদের সময় আর মায়ের ভোগ বলে কথা, শুধু খিদে না, মায়ের ভোগ কোনো কথা হবে না। এত ভালো হয়েছিল, আর আমি খেয়েছি, অনেকটা খেয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো খাওয়ার পর লাস্টে ছিল চাটনি আর পাঁপড়, যেটা খুব একটা আমি খাই না, কিন্তু কোনো ভোগের প্রসাদে থাকলে আমি সেটা মিস করি না, আমি ওটা খাই। আর লাস্টে ছিল মিষ্টি আর হজমোলা। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জান।